হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এখান থেকেই ব্লগটা শুরু করব। এই তো বাটা মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে মাছটা ভেজে মশলার বলে জল দিয়ে আমি দিয়ে দেব। ঝোলের জন্য একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে নামিয়ে নেব। আজ আমাদের একাদশী, আজ আমরা দুজন ভাত খাবো না, আমি আর আমার শাশুড়ি। আর বাকিদের জন্য রান্না করে নিচ্ছি। আর এই পাশ দিয়ে ডাল হচ্ছে, ডাল রান্না করব, তেঁতুল দিয়ে টক ডাল। আর আমাদের উপরে কাজ করছে, উনি বলল যে একটু ঠান্ডা জল দিতে, লেবুর শরবত করে। এই যে লেবুর শরবত করে দিচ্ছে আমাদেরকে। খাটের ডিজাইন হবে এটা। ডিজাইনটা কেমন হলো বন্ধুরা তোমরা জানাবে কমেন্টে। এই ডিজাইনটাই দাদা এখন করছে, মিস্ত্রি দাদা। এই তো আমার শাশুড়ি মা এখান দিয়ে পুজো দিয়ে নিয়েছে। আজকে অনেক রকমের ফল নিয়ে এসেছে। ফল দিয়ে আজকে তো একাদশী, তাই আমাদের গোপাল সোনাকে ফল দিয়ে একাদশীর দিন পুজো দিয়েছে। বেল, কলা, তরমুজ, তারপর যে পেঁপে, গাছের একটা পেঁপে হয়েছিল, ওই পেঁপে, আপেল, মালটা সব কিছু দিয়ে আজকে পুজো দিয়ে নিয়েছে। বাটা মাছের ঝোলের কালারটা কেমন হলো বন্ধুরা জানাবে। আর টক ডাল রান্না করেছি। রান্না শেষ হয়ে গেছে, এখন আমি সব কিছু ভালো করে মুছে নিয়েছি গ্যাস। তারপর আমাদের দুধ বসিয়ে দিয়েছি, আমাদের নিরামিষ দুধ জাল দিয়ে তারপর মেয়েকে ভাত খাওয়াতে চলে যাব, ছোট মেয়েকে। বসো, মাছ দাঁড়িয়ে গেছে। না করো, সামনে আসো, সামনে আসো। আর এই যে ওদেরকে একটু তরমুজ কেটে দিলাম, নিজেও একটু তরমুজ খেয়ে নিলাম। আমার ছোট মেয়ের তো অনেক পছন্দ তরমুজ, ওকে সারাদিন দিলে সারাদিনই তরমুজ খেতে পারবে।
আর আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। এই মেয়েটা এখানে কেন? আমি কিছু বুঝতে পারছি না।